মেয়র মনে করে এরা গরিব মানুষ, এদেরকে যদি একটা থাপ্পড়া দেওয়া হয় তারা এখান থেকে পালাবে এবং এই যে হাজার কোটি টাকার জমি তারা দখল করবে। কক্সবাজারে মিরন জিল্লা এলাকা যেখানে হরিজনরা বাস করে, এরা সামাজিকভাবে খুবই নিপীড়িত, রাজনৈতিকভাবেও খুবই নিপীড়িত। তারা বছরের পর বছর দেখা যাচ্ছে তাদের উপর নিপীড়ন, তাদেরকে চা খাইতে দেয় না, তাদেরকে হোটেলে বসতে দেয় না, তাদেরকে একদম সামাজিকভাবে পুরোটা সময় একঘরে করে রাখা হয়েছে। কক্সবাজারের মিরন জিল্লা এলাকায় এই হরিজন গোষ্ঠী প্রায় 400 বছর ধরে বাস করে আসছে। আমাদের ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র তাপস এবং কাউন্সিলর আওয়াল তারা হরিজনদের উপরে ভয়াবহ নিপীড়ন শুরু করে, তাদের বিশাল একটা এলাকা ভাঙচুর করে। মেয়র চাচ্ছে সেখানে একটা মার্কেট তারা গঠন করবে, কিন্তু এই মার্কেটের নাম করে হাজার হাজার কোটি টাকার জমি তাদের থেকে দখল করা হচ্ছে। কারণ মেয়র কি চাচ্ছে, মেয়র মনে করে এরা গরিব মানুষ, এদেরকে যদি একটা থাপ্পড়া দেওয়া হয় তারা এখান থেকে পালাবে এবং এই যে হাজার কোটি টাকার জমি তারা দখল করবে। কিন্তু প্রথম দিন তাদের উপর যখন নিপীড়ন নেমে আসে, তাদের ঘরবাড়ি যখন ভাঙা হয়, তখন আমরা সরাসরি শিক্ষার্থীরা তাদের পাশে দাঁড়িয়েছিলাম। আমরা শিক্ষার্থীরা দাঁড়িয়েছিলাম, আমাদের জাতীয় নেতৃবৃন্দ দাঁড়িয়েছে। ফলে আজকে সেই ইস্যুটা মিরন জেলার ইস্যুটা শুধু মিরন জেলার ইস্যু না, আজকে এখন এই মিরন জেলার ইস্যু একটা জাতীয় ইস্যু। মেয়র এবং স্থানীয় কাউন্সিল আওয়ালের গুন্ডা পান্ডারা তাদের উপর ভয়াবহ হামলা করে। আমরা সেই আন্দোলনেও আমরা ছিলাম, আমরা মিরন জেলাবাসীর পাশে আছি, আমরা শিক্ষার্থীরা পাশে আছি এবং আমরা যারা ভোটাধিকার গণতন্ত্রের জন্য লড়াই করি আমরা তাদের পাশে আছি। বর্তমান সরকার পুরোটা সময় সংখ্যালঘুদেরকে রক্ষা করার নাম করে পুরো পৃথিবীকে দেখিয়ে আসতেছে তারা যদি ক্ষমতায় না থাকে এখানে সংখ্যালঘুদেরকে ধ্বংস করে দেওয়া হবে, নিপাত করা হবে। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, আজকে সরাসরি সরকার তাদের উপর নিপীড়ন চালাচ্ছে, মেয়র সরাসরি তাদের উপর নিপীড়ন চালাচ্ছে, স্থানীয় আওয়ামী লীগের কাউন্সিলর তাদের উপর নিপীড়ন চালাচ্ছে, তাদের বাচ্চাদের গায়ে হামলা করা হচ্ছে, মন্দিরেও হামলা করা হচ্ছে। ফলে আমরা যেটা বলতে চাচ্ছি, আমরা এই যে সরকারের যে চালাকি, ধর্মীয় সংখ্যালঘুদের কথা বলে তারা বছর পর বছর টিকে আছে, কিন্তু আমরা তাদের আসল ফেসটা আমরা দেখতে পাচ্ছি। তাদের আসল চেহারা কি? তাদের আসল চেহারা নিপীড়ন। মিরন জেলাবাসী হরিজন গোষ্ঠী তারা সামাজিকভাবে নিপীড়িত, কিন্তু তাদের পাশে সরকার দাঁড়াচ্ছে না, তাদের পাশে আমরাই দাঁড়াচ্ছি। আমরা ধর্ম বুঝি না, আমরা মনে করে থাকি যারা নিপীড়িত তারা সবসময় নিপীড়িত, তাদের কোনো ধর্ম নাই। মুসলিমরাও নিপীড়িত, হিন্দুরাও নিপীড়িত, খ্রিস্টানরাও নিপীড়িত, বৌদ্ধরাও নিপীড়িত। আমরা যারা মার্জিনালাইজ গোষ্ঠী আছি, আর্থিকভাবে মার্জিনালাইজ গোষ্ঠী আছি, তারা সব সময় নিপীড়িত। আমরা বছরের পর বছর দেখতে পাচ্ছি কি, আমরা বছরের পর বছর দেখতে পাচ্ছি যেসব মন্দিরে হামলা করা হয়, যেসব বস্তিতে হামলা করা হয়, সবগুলোই কিন্তু শূদ্র নিম্নবর্ণের হিন্দু। ফলে আমরা দেখতে পাচ্ছি আসলে সরকার কাদেরকে দিয়ে রাজনীতিটা করে। সব সময় মন্দির যখন হামলা করা হয় তখন দেখতে পাই আমরা শূদ্রদের উপর হামলা করা হয় এবং এই শূদ্র, এই হরিজন, এদের উপর সরাসরি সরকারি নিপীড়ন, এটার বিরুদ্ধে আমরা কথা বলে যাচ্ছি। আমরা প্রথম দিন থেকে তাদের পাশে আছি, আমরা শিক্ষার্থীরা পাশে আছি, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে আছি, আমরা যারা গণতন্ত্রের জন্য লড়াই করি আমরা তাদের পাশে আছি। যতক্ষণ না পর্যন্ত মিরন জেলাবাসীকে তাদের মাতৃভূমিতে আমরা নিরাপদ করতে পারতেছি ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই চলবে, আমরা রাজপথে আছি।